প্রথম ওভারেই খরুচে বোলিং, মনে হচ্ছিল চাপের মুখে পড়ে যাচ্ছেন তিনি, কিন্তু এরপর যা হলো তা এক কথায় বিধ্বংসী। গতির ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ম্যাচের চেহারা বদলে দিলেন নাহিদ রানা। পিএসএলের ফাইনালের মতো বড় মঞ্চে এমন পারফরমেন্স, এটা কি কেবল ভালো দিন নাকি ভবিষ্যতের এক ভয়ঙ্কর পেসারের আগমনী বার্তা? চলুন দেখি কিভাবে নাহিদ নিজের নাম লিখলেন ইতিহাসে। পিএসএলের ফাইনাল মানেই চাপ, উত্তেজনা আর বড় পারফরমেন্সের মঞ্চ, আর ঠিক সেই মঞ্চেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগের ফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বল হাতে একাই যেন ম্যাচের গতিপথ বদলে দেন এই তরুণ পেসার। শুরুটা অবশ্য খুব ভালো ছিল না। নিজের প্রথম ওভারে ১৩ রান খরচ করেন নাহিদ, কিন্তু এখানেই থেমে থাকেননি নাহিদ, বরং পরের ওভারেই দেখা যায় তার আসল রূপ। দ্বিতীয় স্পেলে ফিরে এসে প্রথম বলেই ১৪২.৭ কিমি গতির বল দিয়ে আউট করেন গ্লেন ম্যাক্সওয়েলকে। একই ওভারে রান আউট হয় আর এক ব্যাটার, ফলে ম্যাচে ফিরে আসে তার দল। সেই ওভার থেকে দেন মাত্র ৫ রান, যা পুরো ম্যাচে টার্নিং পয়েন্ট। এরপর ১৪তম ওভারে নাহিদের আগুনঝরা বোলিং যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পুরো ওভারটি মেডেন দেন তিনি, ফাইনালের মতো মঞ্চে, যা এক বিরল কীর্তি। শুধু তাই নয়, ১৪৮ কিমি গতির এক নিখুঁত ইয়র্কারে বোল্ড করে দেন হুনাইন শাহকে। এই পারফরম্যান্সের মাধ্যমে পিএসএল ফাইনালে মেডেন ওভার করা তৃতীয় বোলার হিসেবে নিজের নাম লেখান তিনি। নিজের শেষ ওভারেও ছিলেন সমান ধারালো। যদিও এলবিডব্লিউর একটি সুযোগ হাতছাড়া হয় রিভিউয়ের কারণে, তবুও মাত্র ৪ রান দিয়ে শেষ করেন স্পেল। সব মিলিয়ে ৪ ওভারে ১ মেডেন সহ ২২ রান দিয়ে ২ উইকেট, ফাইনালের জন্য যা অসাধারণ বোলিং ফিগার। নাহিদের এই দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে তাল মিলিয়ে অ্যারন হার্ডিও ছিলেন সমান কার্যকর। তিনি ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ হায়দ্রাবাদ কিংসম্যানকে গুটিয়ে দেন মাত্র ১২৯ রানে। এই টুর্নামেন্টে নাহিদের পারফরমেন্স ছিল ধারাবাহিক। মাত্র ৫ ম্যাচে ৯ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি রেট ৫.৪৪, যা টুর্নামেন্টের শিলা। দেশের বাইরে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই এমন পারফরমেন্স তাকে আলাদা করে তুলে ধরেছে। সব মিলিয়ে পিএসএলের ফাইনালে নাহিদের এই পারফরমেন্স শুধু একটি ম্যাচ জেতানোর গল্প নয়, এটি বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যতের একটি শক্তিবার্তা। এখন দেখার বিষয়, এই ধারাবাহিকতা ধরে রেখে তিনি কত দূর যেতে পারেন।